একটা ব্যবসাকে যদি সত্যি বড় করতে চান তাহলে এই 5টি ভুল এড়িয়ে চলতে হবে। ছোট ছোট কিছু ভুলের কারণে আমাদের ব্যবসা বড় হয় না। তো এইরকমই 5টি ভুল নিয়ে আলোচনা করব, যে ভুলগুলো আজ থেকে এড়িয়ে যেতে হবে যদি আপনি চান একজন বড় সফল ব্যবসায়ী হতে। আর যদি ভাবেন আমার যেমন চলছে এমনি চললেই হবে, অত বড় হওয়ার প্রয়োজন নেই, তাহলে ভাই এই ভিডিও আপনার জন্য নয়। তো চলুন একটা একটা করে জেনে নিই সেই ভুলগুলো কোন ভুল যার কারণে একজন ব্যবসায়ী খুব বেশি বড় হতে পারে না। 1 নম্বর ভুল হলো সঠিক পণ্য নির্বাচন না করা। যে পণ্যের চাহিদা কম সেই পণ্য নির্বাচন করলে ব্যবসা বড় হবে না। মানুষ ব্যবসা ক্ষেত্রে এই ভুলটি প্রথমত বেশি করে থাকে। ব্যবসা শুরু করতে হবে, বাস কিছু প্রোডাক্ট নিয়ে শুরু করে দিল, কিন্তু মার্কেট যাচাই করলো না যে কোন প্রোডাক্টগুলোর চাহিদা বেশি, অথবা এমন কোন পণ্য নির্বাচন করে বসে থাকে যে কিছু বছর পর তার আর ডিমান্ড থাকবে না। তো এইরকম নয়, এমন কিছু প্রোডাক্ট সিলেকশন বা নির্বাচন করতে হবে যেগুলো মানুষের প্রয়োজন এবং যার চাহিদা সব সময় থাকবে। 2 নম্বর যে ভুল সেটা হলো মার্কেটিংকে গুরুত্ব না দেওয়া। যা দেখা যায় না তা বিক্রিও হয় না। এই কথা প্রত্যেক ব্যবসায়ীকে অবশ্যই মনে রাখতে হবে। শুধু ভালো পণ্য থাকলেই ব্যবসা সফল হয় না, মানুষকে সেই পণ্য সম্পর্কে জানাতে হবে। অনেকে মনে করেন আমার পণ্য ভালো, মানুষ নিজে থেকেই এসে কিনবে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। বাস্তবতা হলো একজন ক্রেতা যখন কোনো পণ্য কেনার কথা ভাবেন তখন তার মনে প্রথম থেকেই যে পণ্যের ছবিটা আসে সেটাই তিনি গিয়ে আগে খোঁজ করেন। তাই অনেক সময় দেখা যায় তুলনামূলক কম মানের কোনো পণ্য শুধু বেশি মার্কেটিং বা প্রচারের কারণে মানুষ পছন্দ করে বসে, যদিও বাজারে তার চাইতে ভালো পণ্য আরো মজুদ রয়েছে। এটাই মার্কেটিং এর প্রভাব। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন বড় বড় কোম্পানিগুলো যাদের পণ্য আমরা নিয়মিত ব্যবহার করি তারা কখনোই বিজ্ঞাপন বন্ধ করে না, মানে মার্কেটিং বন্ধ করে না। তারা অনলাইন অফলাইন দুই মাধ্যমেই নিয়মিত প্রচার চালিয়ে যায়, মার্কেটিং চালিয়ে যায়, কারণ তারা চায় তাদের পণ্য সবসময় মানুষের মনে থাকুক এবং মানুষ যেন কখনো তাদের ভুলে না যায়। সেই জন্যই নিয়মিত মার্কেটিং করে থাকে। ব্যবসায় সঠিক মার্কেটিং না থাকলে আপনার আগেই পেছনে থাকা ব্যক্তিরা আগে বেড়ে যাবে। ব্যবসায় সঠিক মার্কেটিং না থাকলে অন্যরা আগে বেড়ে যাবে। যাকে আজ মনে করছেন ছোট ব্যবসায়ী, সে ভিতরে মার্কেটিং করছে, একসময় দেখবেন আপনাকে ছাড়িয়ে চলে গেছে আগে। সেজন্য মার্কেটিং স্ট্র্যাটেজি খুবই দরকার ব্যবসা বড় করতে হলে। তাই আপনার ব্যবসা ছোট হলেও আপনি যে এলাকায় ব্যবসা করছেন সেই এলাকাকেই টার্গেটিং করে বেশি বেশি মার্কেটিং করুন। স্থানীয় মানুষদের বারবার আপনার পণ্যের সাথে পরিচয় করিয়ে দিন। ছোট পরিসরে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন, আশেপাশে ব্যানার বা পোস্টার লাগাতে পারেন, প্রয়োজনে মাঝে মাঝে মাইকিং এর মাধ্যমেও প্রচার করতে পারেন। মনে রাখবেন, সঠিক পণ্য নির্বাচন করার পর যদি সঠিকভাবে মার্কেটিং করা যায় তাহলে ছোট ব্যবসাও ভালোভাবে চলতে শুরু করে ইনশাআল্লাহ। 3 নম্বর, হিসাব নিকাশ ঠিক না রাখা। ব্যবসায় হিসাব ক্লিয়ার না থাকলে ব্যবসা কখনো বড় হয় না। কত টাকা আসলো কত টাকা গেল ঠিক জানা নেই, লাভ হচ্ছে কিনা বুঝতেই পারছেন না। যে ব্যবসায় হিসাব নেই সেই ব্যবসার ভবিষ্যৎ নেই। তাই ব্যবসা ক্ষেত্রে হিসাব নিকাশ অবশ্যই রাখতে হবে। যারা হিসাব নিকাশ না রাখে তাদের ব্যবসা কখনো বড় হয় না। ওই টাকা থেকেই সে সংসারের খরচ করে ফেলে, মাসের শেষে হিসাব করতে গিয়ে লাভের খোঁজ পায় না, তখন ব্যবসাটা আর বড় হয় না। 3 নম্বর মারাত্মক এই ভুল, হিসাব নিকাশ না করা। এটা কিন্তু বর্জন করতে হবে। এই ভুল সকলেই প্রায় করে থাকে। বেশিরভাগ ব্যবসায়ীকে এই ভুলটা করতে দেখা যায়। এই ভুল করবেন না। আপনার ব্যবসা ছোট হোক অথবা বড়, আপনি কত টাকার পণ্য ক্রয় করছেন, কত টাকার বিক্রি করছেন, কত টাকা আপনার প্রফিট হলো, সব সুন্দরভাবে লিখে রাখবেন। প্রয়োজন হলে প্রফিটের একটা অংশ টাকা আপনি খরচ করবেন, কিন্তু হিসাব নেই, ইচ্ছা মতো খরচ করে চলে যাচ্ছেন, মাসের শেষে দেখছেন কোনো হিসাব মেলাতে পারছেন না। এরকম করলে ব্যবসা বড় করতে পারবেন না। 4 নম্বর যে ভুল, সব কাজ নিজে করতে চাওয়া। ছোট ব্যবসায়ীরা মনে করে সব কাজ নিজে করলে টাকা বাঁচবে, ফলে ব্যবসা বন্ধ করে অন্যান্য ব্যবসায়ী কাজ বা ইত্যাদি কাজে ব্যস্ত হয়ে যায়। আর যারা প্রকৃতপক্ষে বড় ব্যবসায়ী সফলভাবে ব্যবসা করে তারা সবসময় ব্যবসার কাজে সক্রিয় থাকে আর অন্যান্য কাজ লেবার দিয়ে করায়। এমনকি পণ্য নিয়ে আসার প্রয়োজন হলেও ফোন করে বলে দেয় দোকানদারকে, আর দোকানদার গাড়িতে পাঠিয়ে দেয়, বা এলাকার গাড়ি যখন মার্কেটে যায় তখন তাকে বলে দেয়, টাকা দিয়ে দেয়, বা দোকানদারকে টাকা পাঠিয়ে দিয়ে বলে দেয় যে এই মালটা পাঠিয়ে দেন, অমুকজন ব্যক্তি যাবে। মানে সে ব্যবসায় লেগে থাকে কিন্তু তার যে কাজ অন্যরা করে থাকে। মার্কেটিং করার প্রয়োজন হলে কিছু ছেলেকে হয়তো টাকা দিয়ে লাগিয়ে দিল যে এই পোস্টারগুলো লাগিয়ে দিতে হবে। প্রচার করার প্রয়োজন হলো প্রচারে 2-1জনকে লাগিয়ে দিল। তো ব্যবসা হিসাবে আপনি কেমন প্রচার করবেন সেই হিসাবে আপনি খরচ করবেন, কিন্তু সব কাজ একা করব বললে ব্যবসা বড় করা সম্ভব নয়। একাই বিক্রি, একাই মার্কেটিং, সব কাজ যদি একাই করা যায় ব্যবসা বড় করা কঠিন হয়ে যায়। একজন মানুষ ব্যবসা শুরু করতে পারে, খুব ছোটভাবে পরিচালিত করতে পারে, কিন্তু বড় হতে পারে না। বড় হতে চাইলে একাধিক মানুষকে নিয়ে কাজ করতে হয়। এর আগে একটা ভিডিওতে আমি খুব বিস্তারিত আলোচনা করেছিলাম আপনি একা 24 ঘন্টার মধ্যে কখনটা কাজ করবেন। ঘুমানো আছে, খাওয়া দাওয়া আছে, নামাজ আছে, ইত্যাদি বিভিন্ন কাজে মানুষ ব্যস্ত থাকে। তাহলে এই সময় আপনি একা কতটা কাজ করবেন? কিন্তু আপনি যদি নিজে কিছু মানুষ রাখেন, কিছু কর্মী রাখেন, আপনার অনুপস্থিতিতেও তারা কাজ চালিয়ে যাবে। তাহলে খুব বেশি বড় হতে হলে বেশি মানুষের সাহায্য প্রয়োজন।
5 নম্বর, সততার অভাব। সততার অভাব ব্যবসার জন্য বড় ক্ষতিকর। এই ভুলটার কারণে মানুষ ব্যবসায়ী হতে পারে না। আজ ব্যবসা শুরু করলাম, রাতারাতি কোটিপতি হতে চাই, অসৎ পথে অসাধু পথে ব্যবসা করে। আমরা এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখি দোকানদাররা কিভাবে খাবারে ভেজাল করছে, ভেজাল গুড়, ভেজাল জুস, ভেজাল কেক ইত্যাদি। আপনারা প্রায় দেখেছেন এগুলো। তাহলে এই যে সততার যে অভাব এদের মধ্যে আছে, একসময় তারা ব্যবসা করে নেবে ঠিকই, কিন্তু যখন ধরা পড়ে যাবে তখন ব্যবসার 12টা বেজে যাবে। মানুষ আর বিশ্বাস করবে না, অরিজিনাল বিক্রি করলেও আর বিশ্বাস করবে না। ব্যবসায় সততা বজায় রাখা অত্যন্ত জরুরি। এতে গ্রাহকের আস্থা অর্জন করা যায়। গ্রাহক সংখ্যা বাড়লে ব্যবসা আস্তে আস্তে বাড়তে থাকে। আজকে যে 5টি ভুলের কথা বললাম, এই ভুলগুলো করার জন্য একজন মানুষ ব্যবসা ক্ষেত্রে সফল ব্যবসায়ী হতে পারে না, মাঝপথে আটকে যায়। আপনিও যদি নিজের ছোট ব্যবসাটাকে সফল ব্যবসায় পরিণত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই ভুলগুলো এড়িয়ে চলতে হবে আর পরিকল্পনা মোতাবেক ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। ইনশাআল্লাহ ব্যবসা সফল হবে। তো আশা করছি তথ্যগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।